ঠাকুর বলছেন, ঈশ্বরকে আমোক্তারি দাও, ঝামেলা চুকে যাবে। তাই আমার মায়ের কৃপায়, সব কিছু মায়ের কৃপায়, সব কিছু মা করছেন। মা শুধু আমাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। চ্যানেলাইজ করে কোনো রেডিও বা টিভি, তেমনি তেমনি করছে। এটা আমি এঁকেছি, কিন্তু আমি জানি মা আমাকে আঁকিয়েছেন। লিখেছি, মা আমাকে লিখিয়েছেন। পড়েছি, মা আমায় পড়িয়েছেন। খেয়েছি, মা খাইয়েছে। আমি দুষ্টামি করে যদি এক গাদা মিষ্টি খাই, সেটা কিন্তু আমার মা খাওয়ানি, এটা আমি খেয়েছি। আমার দুর্বুদ্ধি আমায় খাইয়েছে। ইয়াদেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। এটা অনেকে এই ফাঁক দিয়ে বেরোতে পারে। তাহলেও মা যে বুদ্ধিটা দিয়েছেন প্রয়োগ করতে হবে আমাকে মায়ের কৃপায়। ওই যে মায়ের কৃপায় রামের ইচ্ছেটাকে বলবর্তী করতে হবে নিজের সুইচ্ছার দ্বারা। অনেকে আবার এমন আছে সব মা করাচ্ছেন বলে সব কিছু তার করছে। যেমন গরু মেরেছে কে? ইন্দ্র, হাতের দেবতা ইন্দ্র গরু মেরেছে। স্বয়ং ইন্দ্রদেব নেমে এলেন, নেমে এসে বললেন, বাচ্চা হাতের দেবতা আমি তোমাকে গরু মারতে তো বলিনি হাত দিয়ে। ঠাকুরের মুখে গল্প। কুসুমদেব বলল, এত ভালো লাগলো। আমার এখন তাই অবস্থা, বরাবরই তাই, এখন একটু বেশি। সব কথা বলা যায় না, বলবো না। আসছে আমার হাসি আর গান। অভিনয় করতেই তো আসা পৃথিবীতে। যার যেমন পাঠ হবে, চলে যাবে। যার যখন হতেছে সাঙ্গ এই রঙ্গভূমির অভিনয়, কাকস্য পরিবেদনা, তখন সে আর কারো নয়। কোথা রয় প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যা কাতর বিনয়, শুনে না সে কারো অনুনয়, চলে যায় সাজসজ্জাতে যে মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়। তবে ঈশ্বরকে যদি দুহাত দিয়ে ধরা যায় না, আমি ছোটো থেকে দুহাত দিয়েই ধরে আছি। আমি এক হাতের কারবারে মোটে নেই। সেই জন্য মনে হয় আমার জীবনে যা যন্ত্রণা, যা দুঃখ, যা কষ্ট আমি পেয়েছি, ঈশ্বর সব নীলকণ্ঠের মতো নীলকণ্ঠ এবং মা আমার, তারা আমার হয়ে হজম করে নিয়েছেন। মনে করি সেটা জীবনে যত ব্যথা পেয়েছি তুমি যে দিয়েছ সবই ভুলাইয়ে, মুছাই দিয়েছ আখি জলে, কোমল পরশ তবু বুলাই। জয় মা।